পকেটে টাকা আছে, অথচ পাম্পে গিয়ে শুনছেন তেল নেই। আসলে কি তেলের সংকট, নাকি কৃত্রিম অভাব তৈরি করে আপনার পকেট কাটার ফন্দি? গাজীপুরের কোনাবাড়িতে ধরা পড়ল এমনই এক জালিয়াতি। গোপন খবর ছিল, মহাসড়কের পাশের এক পাম্পে তেলের পাহাড় জমিয়ে রাখা হয়েছে, অথচ বাইরে টাঙানো তেল নেই বোর্ড। সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে ঠিক সেখানেই পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। আনসার ও বিজিবি সদস্যদের নিয়ে চালানো এই ঝটিকা অভিযানে বেরিয়ে আসে থলের বিড়াল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাইমাইলের মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। মজুত করে রাখা হয় 28,521 লিটার ডিজেল এবং 5,419 লিটার অকটেন। জব্দ করেন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে প্রায় 34,000 লিটার তেল আটকে রেখেছিল এই পাম্প কর্তৃপক্ষ। আজকের অপারেশনটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা রিলায়েবল একটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় 28,000 ডিজেল এবং 5,500 অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে একটা কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। অসাধুভাবে তেল মজুত করার দায়ে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হয়েছে পাম্পের ম্যানেজারকে। 60 বছর বয়সী আবুল কাশেম বাবুলকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। জালিয়াতির প্রমাণ মেলায় পুরো ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছে প্রশাসন। পর আমরা তেল মজুতের ওইটা দেখি, ট্যাঙ্কে গিয়ে যেটা দেখা যায় যে সেখানে ডিজেল মজুদ ছিল 28,521 লিটার, আর অকটেন মজুদ ছিল 5,419 লিটার। তো এটা দেখার পরে আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং এত বেশি মজুদ এটা আমাদের কাছে অনেক অস্বাভাবিক লেগেছে। সেজন্য আমরা ভোক্তা অধিকার, বর্তমান যে রাষ্ট্রীয় যে ক্রাইসিস মোমেন্ট, এই মুহূর্তে এই ধরনের অধিক পরিমাণ অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা, এটা আমাদের কাছে এটা ভালো মনে হয় না। তবে জব্দ করা তেল পড়ে থাকবে না। ম্যাজিস্ট্রেটের নির্দেশে সিটি কর্পোরেশনের কর্মকর্তার তত্ত্বাবধানে এই তেল সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে, আর বিক্রির পুরো টাকা জমা হবে সরকারি কোষাগারে। সাধারণ মানুষকে জিম্মি করে এমন অসাধু ব্যবসা রুখতে অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।